আজকে রমজান মাসের নবম দিন, আর আজকে আমি ভেবেছি প্রতিবেশীদের ইফতারি দেবো, এই জন্য সব রান্নাবান্না পরিমাণে একটু বেশি করে নিয়েছি। সেহরির পরেই আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ভিজে গেছে। আর এখানে এখন মাংসের যে মশলাগুলো লাগে সব মশলাপাতি একটু একটু করে দিয়েছি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিলাম মাংস রান্নার সব মশলাপাতি, ছোলাতেও দিতে হয়। ছোলা এমন মজার একটা খাবার, শুধু রমজান মাসে না 12 মাসে আমাকে রান্না করতে হয়। আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা খাবার। সব মশলাপাতি দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু রমজান মাসের প্রথম দিনে ছোলা রান্না করেছিলাম, 8 দিন পর্যন্ত হয়ে গেছে, আজকে আবার রান্না করছি। আর রান্না করতে করতে দেখছি যে এই প্যানে এটা হবে না, পরে আমি রাইস কুকারে দিয়ে দিলাম। আর যেহেতু আমার এক চুলায় সবকিছু রান্না করতে হবে, এই জন্য ওটা রাইস কুকারে দিয়ে এখানে বাকি রান্নাগুলো করে নিচ্ছি। আর আজকে আমাদের ছোলা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য থাকছে করলা ভাজি। হাতে মেখে রান্না করলে খুবই ভালো হয়, বাট আমার হাত এত পরিমাণে জ্বল ছিল, যার কারণে আমি হাতে না মেখে এভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিই। যে কোনো রান্না বান্না একটু সময় নিয়ে রান্না করলে রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয়। আজকে এই করলা তরকারি থেকে এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল, মাত্র 2টা করলার সাথে একটু আলুর পরিমাণ বেশি দিয়ে ভাজিটা করেছি। করলা ভাজি হয়ে গেছে, এদিকে রাইস কুকারে যে ছোলা দিয়েছিলাম এটাও হয়ে গেছে। তো সব ছোলাগুলো উঠিয়ে নিয়ে সামান্য পরিমাণ রেখেছি, আর মাঝে পোলাওয়ের চাল দিয়ে দিলাম, প্রতিদিন আমি যেভাবে রান্না করি। পেঁয়াজের জন্য এদিকে আমি ডাল বেটে রেখেছিলাম, সেখানে সবকিছু দিয়ে মেখে এখন পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার প্রতিদিনই পেঁয়াজের কোনো না কোনো সমস্যা থাকে, ভেঙে যায়। তবে আজকে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যেহেতু প্রতিবেশীদের দিব, আর আল্লাহর রহমতে এত সুন্দর পারফেক্ট হয়েছিল আজকের পেঁয়াজগুলো। কত সুন্দর হয়েছে, একটা পেঁয়াজও ভেঙে যায়নি, মানে একদমই পারফেক্ট পেঁয়াজ। তো নর্মালি যেভাবে ভাজা হয় প্রথমের গুলো ওভাবে ভেজেছি, আর পরের গুলো আমি ছোট ছোট করে ভেজে নিচ্ছি। মানে এই দুইভাবে আমি পেঁয়াজ ভাজি, কখনো ছোট আবার কখনো একটু বড়। আর এই ছোলা বিরিয়ানিটা দিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে, আর মাশাআল্লাহ আজকেরটা আরো সুন্দর ঝরঝরে হয়েছিল। আর এদিকে পেঁয়াজও দিয়ে গিয়েছিলাম, এসে দেখি এগুলোও হয়ে গেছে। মানে আমি কিন্তু আজকে এইভাবে রান্না করছি, একবার ওখানে একবার এখানে। মানে আমি চাচ্ছিলাম ইফতারের আগে সবকিছু কমপ্লিট করে ফেলতে, কারণ যেহেতু আজকে আমি প্রতিবেশীদের ইফতারি দেব। তারপরে যে পেঁয়াজগুলো ভেজেছিলাম এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে শসা কেটে নিলাম, আর তারপরে ছোলা বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি। আজকে আমার কাজের কোনো সিরিয়াল নেই, যখন যেটা হাতের কাছে পাচ্ছি সেটাই করে নিচ্ছি। রান্নার পরে এতক্ষণ আমি রাইস কুকারে রেখেছিলাম যাতে করে গরম থাকে। মোটামুটি সব আইটেমই রান্না হয়ে গেছে, শুধু বেগুনিটাই বাকি আছে। তো বাসায় বেগুনি ছিল না, আমার হাজবেন্ড নিতে গেছে, আর আনার পরে আমি ঝটপট করে বেগুনিটা ভেজে নিচ্ছি। আর এই বেগুনিটা ভাজা হয়ে গেলে আমার রান্না বান্না সব শেষ। আমার হাজবেন্ড সকালবেলা বলছিল যে তুমি একা একা পারবে না, কিন্তু আমি সেই দুপুর থেকে রান্না করছি। আমার হাজবেন্ডও আমাকে হেল্প করেছে, যে ফলমূলগুলো সব কেটে রেডি করেছে। আর আমার ছেলে আজকে রোজা রেখেছে, একটু কাজ করে গিয়ে আবার শুয়ে পড়েছে। স্পেশাল তেমন কিছুই রাখিনি, আমি প্রতিদিন যা যা করি তাই করেছি, কারণ আমি রান্না বান্না তেমন খুব একটা পারি না। তো সবকিছু রেডি হয়ে গেছে। প্রতিবারই আমার হাজবেন্ড কিন্তু সুন্দর করে সার্ভ করে সবার প্লেটে। আমি ভেবেছিলাম প্রতিবেশীদের ইফতারিটা আমি আরো পরে দিব, 21 রোজার পরে, মানে বেজুর দিনগুলোতে, বাট হচ্ছে প্রতিবেশীরা আগে ইফতারি দিয়ে ফেলেছে, তো ওদের প্লেটগুলো যেহেতু আছে দিয়ে দিই। এই সময়টা খুবই ভালো লাগছিল। পাশের বাড়ি থেকে ইফতারি আসলে যতটা আনন্দ লাগে, আবার তাদেরকে দিতে পারলেও কিন্তু অনেক ভালো লাগে। আরো ভালো লাগতো যদি আমি আরো কিছু স্পেশাল আইটেম রাখতে পারতাম। তবে আবার খুব বেশি খাওয়া ভালো না। প্রতিবেশীরা আমাকে যে ইফতারি দিয়েছিল আমি কিন্তু সব খেয়ে শেষ করতে পারিনি, অনেকটা নষ্ট হয়েছে। আমার হাজবেন্ডকে বললাম যে আমরা যেভাবে খাই সবজির সাথে ছোলা বিরিয়ানি, তো তুমি একটু করলা ভাজিও দিয়ে দাও, কারণ আমার হাতে করলা ভাজি অনেক বেশি স্পেশাল, অনেক মজা হয়। আর এই যে আমার হাজবেন্ড আমাকে কত সুন্দর করে ইফতারি মাখিয়ে দিয়েছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।